স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, শ্রীমা যতদিন জয়রামবাটিতে থাকতেন তাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হতো। কোনো দিন হয়তো সকাল থেকে সন্ধে পর্যন্ত হাঁড়ি হাঁড়ি ধান সিদ্ধ করা চলছে, অন্যদিন ঢেঁকিতে ধান ভানা হচ্ছে, সঙ্গে সঙ্গে রান্না, বাসন মাজা, জল তোলা সবই আছে। তাঁর জননী যেমন বৃদ্ধ বয়সে অক্লান্ত পরিশ্রমী ছিলেন, তিনিও তেমনি সর্বদা তার পাশে থেকে প্রত্যেকটি কাজে সাহায্য করতেন। একবার সহোদরের সংসারে কোনো এক ব্যাপারে শ্রীমাকে অসম্ভব পরিশ্রম করতে হয়। তখন তার পা ফুলে যাওয়ায় তিনি তা দেখিয়ে বলেছিলেন, গিরিশবাবু সত্যই বলেছিলেন, এরা মাথা কাটা তপস্যা করেছিল। অর্থাৎ শ্রী শ্রী মায়ের সহোদরেরা অনেক তপস্যা করে তাঁর মতন ত্যাগশীলা দিদি পেয়েছিলেন।